বসেন, 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 ভাই বসেন, বসেন, আমি আলোচনা, বসেন, বসেন, আপনারা আমার কথা শুনেন, বসেন, আমি আলোচনা করব, বসেন, ভাই বসেন, 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 সবাই বসেন, 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 কথা বলছি, আমি কথা বলছি, বসেন, 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 আমার ভাইরা মুসল্লি রেখে বসেন, বসেন, আপনি সুন্দর করে হ্যাঁ এই তো বলতে চাচ্ছি, বসেন, আমি কথা বলছি, শোনেন, মুসলমানেরা শোনো, শোনেন, আমি কথা বলছি, বসেন, আমি কথা বলছি, আমি বুঝাইয়া দিচ্ছি, আপনারা এই ব্যাপার নিয়ে টেনশন করবেন না, যত কথা প্রশ্ন আসবে জায়গায় বসে জবাব দিয়ে যাব, বসেন, 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 আপনারা বসেন, আমি এই হাজার হাজার মুসলমানদেরকে বলছি, আপনারা বসেন, ভাই ভাই সবার কাছে আমি আহ্বান করছি, আমি আমার আদম সমাজের পক্ষ থেকে আমাদের যুবক ভাইরা নিজের অর্থায়নে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আপনারা যুবকের অর্থ থেকে অনেক কষ্ট করে আসছেন, তাই আমরা এই মহাসম্মেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণ মুসলমান ভাইরা, আপনারা কোনো অভিযোগ করবেন না, আমাদের ওলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখে কোরআনের বাণী নবীর হাদিস সম্পর্কে আলোচনা করবেন, আপনারা কোরআনের বাণী এবং নবীর হাদিস শুনবেন, অশেষভাবে রাখা হবেন। দয়া করে আপনারা কেউ বক্তব্য করবেন না, ঝগড়াঝাটি করবেন না। আমি জনসমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আবেদন করছি, আপনারা সবাই আল্লাহর বাণী কোরআনের কথা বলে শুনুন, নবীর হাদিস শুনুন, এইভাবে আমি আপনাদের শান্তনার জন্য টেনশনই করবেন না, আমার কথা বলুন, টেনশন নাই। এখন আমাদের প্রধান বক্তা আপনাদের সম্পর্কে কোরআনের কথা বলবেন, নবীর হাদিস বলবেন, আপনারা বলতে সহকারে বসবেন। বসেন, বসেন, আমি বলছি, ভাই কথা বন্ধ, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, শুনেন, আওয়াজ কমাই লাগেন, আওয়াজ কম লাগেন, শুনেন, আমার কথা আলোচনা করতে শুনেন, শুনেন, আওয়াজ বন্ধ, আমার ভাইরা শুনেন, আরে শুনেন, কথা বন্ধ করেন, আমি কোরআন থেকে বলছি, এই যে একটা প্রশ্ন কে করেছে, এই প্রশ্নের আলোকে আয়াত পড়েছে, নাইলে এই বিষয়ে আমার আলোচনা এসেছিল না। উনি প্রশ্ন করেছে জান্নাত জাহান্নাম নাকি বানানো হয় নাই, তাহলে জান্নাত জাহান্নাম আছে না নাই, আজকে সাইজ করে দিন, এই প্রশ্ন করে আয়াতটা পড়লাম। আমি গেলাম বিদেশে, সফরে ছিলাম লম্বা সময়, তো সফর করে আসার পথে ইন্ডিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, মেদিনীপুর, হুগলি, চণ্ডীতলা প্রোগ্রাম করে দেশে আসবো। তো তাদের দেশে দেখলাম, হায় হায়, এত কোটি কোটি মানুষ, কিন্তু একটা বাপ নাই। তাদের দেশে শুধু মা, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, বাপ নাই। এক কথা কন না কেন, বাপ নাই। চিন্তা করলাম, হারে এত মানুষ, বাপ নাই, এরা কেমনে চলে? বললাম জায়গা বাংলাদেশে যাই, বাংলাদেশে আসলাম, আচ্ছা দেখি মা নাই, শুধু বাবা। এক কথা কন না কেন, বাবা দেওয়ানবাগি, বাবা রাজারবাগি,
বাবা আট্রসি, বাবা জাকের মঞ্জিল, বাবা মাইস ভান্ডার, বাবা কুতুববাগ, বাবা সায়দাবাদ, বাবা লেংটাপীর, বাবা কুত্তাপীর, বাবা তালাপীর, বাবা সালাপীর, সবগুলা শয়তান, সবগুলা বদমাইশ। ঠিক কেন জোরে কান? আমার ভাইরা, এই সবগুলা বাপ, তাদের মা আছে, একথা কর না কেন? চিন্তা করলাম, হারে এতগুলা বাবা, একটাও মা নাই। আর এই দেশে দেখলাম এতগুলা মা, একটা বাপ নাই। আমি চিন্তা করলাম, এদের বাপ নাই, এদের মা নাই, তে এদেরকে যদি একটু বিয়া করাইয়া দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এদের ঘর থেকে যারা জন্ম নিবে, এরা হবে পিতৃ পরিচয়হীন হারামজাদা। এদের রাষ্ট্র নাই, এদের বাবার পরিচয় নাই, এদের মায়ের পরিচয় নাই। যেখানে পাওয়া যাবে সেখানেই পিটানো হবে, যেখানে পাওয়া যাবে রাসূলের দুশমনকে সেখানেই হত্যা করা হবে। ঠিক কেন জোরে কান? রাসূলের দুশমনের ব্যাপারে কোন স্যাক্রিফাইস আছে? আর কথা বলেন আছে? আমার ভাইরা শোনেন, আমাদের দেশের কন্ডিশন শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, বাংলাদেশে একজন পীর সাহেব আছেন, দেওয়ানবাগের পীর। আসেনি? এ আস্তে একটা ডাকাইত। কথা কন না কেন? সন্দেহ আছে কারো? থাকলে দাঁড়ায় প্রশ্ন করেন। বললাম, কোন বন্ডদের ব্যাপারে কথা বলবেন, জিব্বা মুখ থেকে বাইর করে টান দিয়ে কেটে ফেলা হবে। বাংলাদেশ কোন বন্ডদের দেশ হতে পারে না। কোন ধরনের শয়তানি চলবে না। কথা বুঝেন না, জিজ্ঞাসা করবেন, কিন্তু কোন শয়তানদের পক্ষে কথা বলা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেওয়ানবাগের পীর সম্পর্কে একটু বলি। কষ্ট হচ্ছে? উনি একটা বই লিখেছেন, বইয়ের নাম আল্লাহ কোন পথে। হে জানেন আল্লাহ কোন পথে? পেট দেখছেন? পেট বম্বাস্টিক মার্কা পেট। এক নেতা গেছে এক নেতার সঙ্গে দেখা করতে। তো নেতার সঙ্গে নেতা দেখা করতে গেছে, নেতা গাড়ির গ্লাস খুলে, দরজা খুলে, নেতাকে আর পায় না, শুধু পেট। তো জিজ্ঞেস করলো, নেতা কই? কই নেতা তো 1 কিলোমিটার পিছনে। এর আগেই পেট চলে এসেছে। এর চাইতে বড় পেট হইল দেওয়ানবাগির পেট। কথা বলেন না কেন? কথা শোনেন। উনি বই লিখেছেন। আমি বলছি, আমি এসেছি কোরআনে কারীম থেকে। এই যে একটা প্রশ্ন কে করেছে, এই প্রশ্নের আলোকে আয়াত পড়েছেন। এই বিষয়ে আমার আলোচনা এসেছিল না। উনি প্রশ্ন করেছে, জান্নাত জাহান্নাম নাকি বানানো হয় নাই? তাহলে জান্নাত জাহান্নাম আছে না নাই? আজকে সাইজ করে দিন। এই প্রশ্ন করে আয়াতটা পড়লাম। জান্নাত খবর নিয়ে দেখেন, অনেক লোক আছে নামাজ পড়ে না, গাঁজা খায়। গাঁজা খায় টান দিয়া কর, নামাজের দরকার নাই। আল্লাহ কলবে থাকলে তোর কপালে ঠাডা পড়ো। তোর কলবে তো শয়তানের জায়গা। তোর কলবে আল্লাহ পাইলে কই? মনে রাখবেন, দেওয়ানবাগের পীর বই লিখেছেন, বইয়ের নাম আল্লাহ কোন পথে। এই বইয়ে তিনি লিখেন, একদিন তিনি স্বপ্নে দেখেন। কে দেখেন? কে দেখছে? পীর সাহেব। যে উনি একটা সুন্দর বাগান দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখে, সুন্দর বাগান দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের মধ্যখানে একটা ডাস্টবিনে মরে পড়ে পচে আছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। এই অবস্থা রাসূলের দেখে দেওয়ানবাগের পীর নিজের শরীর থেকে একটা চাদর খুইলা রাসূলের শরীরে একটু আঘাত করছে। সাথে সাথে রাসূলের নাকি জীবন ফিরে আসছে। দেখেন, কাউকে জীবিত করা, কাউকে মৃত করা, এই শক্তি কার? আওয়াজ করে বলেন কার? তাহলে এই আয়াতের মাধ্যমে, এই কথার মাধ্যমে আল্লাহ বলছেন সবকিছুর মালিক আমি। আর দেওয়ানবাগির পীর তার রুমাল দিয়া, বাড়ি দিয়া রাসূলের জীবন ফিরে আনছে।
এই কথার দ্বারা সেও মৃত মানুষকে জীবন দিতে একথা বুঝাচ্ছে না, এটা হচ্ছে শিরিক। আল্লাহ কোরআনে তার সম্পর্কে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন এমন কথা যারা বলবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ওয়া মা লিজ জালিমিন মিন আনসার। কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং দেওয়ানবাগের পীরের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই, আর তার মুরিদেরও নাই। কথা বলে ঠিক কিনা? গেল একটা কথা। এরপরে রাসূল জীবন ফিরে পেয়ে বললেন, বাবা তুমি আমার জীবনকে ফিরিয়ে দিয়েছো, সুতরাং তুমি হচ্ছ মুহাম্মদী ধর্মের দ্বিতীয় প্রবর্তক। মুহাম্মদী ধর্মের বসেন বসেন, ভাই বসেন, বসেন, আমি আলোচনা বসেন। বসেন, আপনারা আমার কথা শুনেন, বসেন, আমি আলোচনা করব। বসেন ভাই, বসেন বসেন, ভাই বসেন বসেন, সবাই বসেন 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 বসেন, কথা বলছি, আমি কথা বলছি, বসেন বসেন বসেন, বসেন আমার ভাইরা মুসল্লিরা কেন বসেন। বসেন, আপনি সুন্দর করে হ্যাঁ এই তো বলতে চাচ্ছি। বসেন, আমি কথা বলছি, শোনেন মুসলমানেরা, শোনো, শোনেন, আমি কথা বলছি, বসেন, আমি কথা বলছি, আমি বুঝাইয়া দিচ্ছি, আপনারা এই ব্যাপার নিয়ে টেনশন করবেন না। যত কথা প্রশ্ন আসবে জায়গায় বসে জবাব দিয়ে যাব। বসেন 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 বসেন, আপনারা বসেন। আমি এই হাজার হাজার মুসলমানদেরকে বলছি, আপনারা বসেন। ভাই ভাই সবার কাছে আমি আহ্বান করছি, আমি আমার আদম সমাজের পক্ষ থেকে আমাদের যুবক ভাইরা নিজের অর্থায়নে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। আপনারা যুবকের অর্থ থেকে অনেক কষ্ট করে আসছেন, তাই আমরা এই মহাসম্মেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মুসলমান ভাইরা, আপনারা কোনো অভিযোগ করবেন না। আমাদের উলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখে কোরআনের বাণী, নবীর হাদিস সম্পর্কে আলোচনা করবেন। আপনারা কোরআনের বাণী এবং নবীর হাদিস শুনবেন, অশেষভাবে রাজা হবেন। দয়া করে আপনারা কেউ বক্তব্য করবেন না, ঝগড়াঝাটি করবেন না। আমি যুবসমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এখন আবেদন করছি, আপনারা সবাই আল্লাহর বাণী কোরআনের কথা বলে শুনুন, নবীর হাদিস শুনুন। এইভাবে আমি আপনাদের সান্ত্বনা করে টেনশনই করবেন না, আমার কথা বলুন, টেনশন নাই। এখন আমাদের প্রধান বক্তা আপনাদের সম্পর্কে কোরআনের কথা বলবেন, নবীর হাদিস বলবেন, আপনারা বলতে সহকারে বসবেন। আচ্ছা বসেন বসেন, আমি বলছি। ভাই কথা বন্ধ, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। শুনেন, আওয়াজ কমাই লাগেন, আওয়াজ কম লাগেন। শুনেন, আমার কথা আলোচনা করতে শুনেন, শুনেন, আওয়াজ বন্ধ। আমার ভাইরা শুনেন, শুনেন, কথা বন্ধ করেন। আমি কোরআন থেকে বলছি, আল্লাহ কোরআনে বলছেন যারা শিরিক করে তাদের কোনো মাফ নাই।
আপনাদের এলাকার চেয়ারম্যান যিনি অনেক ভালো মানুষ, একটু আগে কথা হয়েছে, হুইপের ভাই, এলাকায় থানা আছে, পুলিশ আছে। মনে রাখবেন কথা, কোরআনের মাজলিসে, তাফসীরুল কোরআন মাজলিসে কোন ভণ্ড, কোন দুর্নীতিবাজ, কোন ধোঁকাবাজ যদি এখানে অস্থিতিশীল করতে চায়, এই শেরপুরের মুসলমান জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দেবে। কথা শোনেন, কথা শোনেন, 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 শোনেন আমার ভাইরা, আরে শোনেন আমার বন্ধুগণ, আমি বলছিলাম, আমি যে কথা বলছিলাম, দেওয়ানবাগের পীর এই বই লিখছেন, আমার লেখা না, দেওয়ানবাগের পীরের নিজের লেখা বই, আল্লাহ কোন পথে, আমার কাছে আছে। উনি দেখলেন রাসূল মৃত, সে জীবিত করলো, তে মৃতকে জীবিত করার শক্তি কার? এটা যদি কেউ মনে করে অন্য কেউ পারে, ঈমান থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, কোন সাহায্যকারী। এক নাম্বার কথা শোনেন, এই কথা বলবার পরে শোনেন, পীর সাহেব এই কথা বললেন, আমার দিকে তাকান, কোন ফিতনা করবেন না, আল্লাহর ওয়াস্তে করবেন না। শোনেন, এক পর্যায়ে আল্লাহ এই কথা শুনে পীর সাহেবকে বললেন, পীর সাহেব হুজুর, আপনি আমার নবীকে জীবিত করতে পেরেছেন, এটা বহুত বড় কাজ, জিন্দেগিতে আপনার হজ করা লাগবে না। আল্লাহ না এই বই আছে, আল্লাহ কোন পথে, হজ করা লাগবে না। সুতরাং হজ যদি করতে হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি কাবাগরকে মক্কা থেকে ঢাকার বাবে রহমতে পাঠাইয়া দেব। নাউজুবিল্লাহ বলেন। স্বপ্নটা এখানে রাখলাম, এখন শুধু ব্যাখ্যা দিব। এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শ্রেষ্ঠ কিতাব তাবিরুর রুয়া, এই কিতাবে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে রসুল জিন্দা, মনে করবেন তার ঈমানও জিন্দা। আর যদি কেউ রসুলকে স্বপ্নে দেখে রসুল মুর্দা, মনে করবেন তার ভিতরে ঈমান থাকা তো দূরের কথা, সে আবু জেহেলের চাইতে বড় কাফের। এখন কথা হলো, নবীজিকে দেওয়ানবাগের পীর জীবিত দেখেছেন না মৃত? মৃত দেখলে ঈমান থাকে না যায়? আমার কথা না হাদিসের ব্যাখ্যা? সুতরাং দেওয়ানবাগের পীর রসুলকে স্বপ্নে মৃত দেখার কারণে সে কাফের, 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 কাফের। ঠিক কেনা জোরে কা? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি এখানে জিলাপি বিক্রি করতে আসি নাই। আজ যুবকেরা মনে রাখো, ইসলামের জন্য তালহা 2 হাত কেটে দিয়েছে, ইসলামের জন্য জাফর 2 হাত কেটে দিয়েছেন, ইসলামের জন্য হযরতে হামজা কলিজা বের করে দিয়েছেন। আমরাও দিতে পারি। কোন নাস্তিক, কোন বেঈমান এই দেশে থাকতে পারে না। ঠিক কিনা জোরে কা?